বাজারে ইলিশের কেজি ৩,০০০, ৪,০০০, ৫,০০০ টাকা, যেটা সাধারণ মানুষ কোনোভাবে এফোর্ড করতে পারে না। তবে আমার একটা ইচ্ছা ছিল যে আমার কখনো যদি সামর্থ্য হয়ে থাকে তাহলে আমি কিছু মানুষকে ইলিশ ভাত খাওয়াবো। সো আল্লাহ পাকের রহমতে এই স্বপ্নটা আমার পূরণ হয়। আমি ৪০ জন মানুষকে ইলিশ ভাত এবং তার সাথে মুড়িঘণ্ট খাওয়াই। সকালবেলা ঘুম থেকে উঠেই একটা রিক্সা নিয়ে সোজা চলে যায় এসি পরিবহনে। এরপরে মোবাইলে আসা মেসেজ দেখানোর পরে তারা আমাকে মাছটা বের করে দেয়। আমি ইলিশ মাছটা অর্ডার করছিলাম ইলশেবাড়ি পেজ থেকে। আর যতবারে আমি ইলিশ মাছ খাইছি বরাবরই আমি এই ইলশেবাড়ি পেজ থেকে অর্ডার করি, কারণ তারা ভিডিও কলের মাধ্যমে এবং অথেন্টিক মাছটাই দিয়ে থাকে। মাছটা রিসিভ করার পরে একটা রিক্সা নিয়ে সোজা চলে আসি বাসাতে। এখন এই মাছটা মূলত আম্মাকে দিয়ে দিব, তবে তার আগে আমি একটু আনবক্সিং করব, দেখবো যে আসলে মাছের কোয়ালিটিটা কেমন। খুব সুন্দরভাবে বরফ দিয়ে মাছটা প্যাকেজিং করা ছিল যেন মাছ নষ্ট না হয়ে যায়। ইলিশ মাছ যেগুলো দিছিল সেগুলো বেশ বড় বড় ছিল। টোটাল 6টা মাছ আসছিল, আর এই 6টা মাছকে আমি 40 পিস করব। আমি চাচ্ছিলাম না ছোট ছোট পিস করতে, যেন মানুষ কম পায়। আমার চিন্তা ছিল মানুষ খাবে একটু ভালোভাবে যেন খায়। ইলিশ মাছগুলো আম্মাকে দিয়ে দিই পরিষ্কার করার জন্য, আর আমি চলে যাই বাজারে সিলভার কাপ মাছ কেনার জন্য। মুড়িঘণ্টর জন্য বেস্ট একটা মাছ হচ্ছে সিলভার কাপ মাছ। এইটা দিয়ে মুড়িঘণ্ট করলে বেশ ভালো একটা টেস্ট আসে। সো মাছ বাজারে গিয়ে আমি বলি, মামা সবচেয়ে বড় সিলভার কাপ যেটা সেইটাই আমারে দেন। এরপরে মামা সে মাছটাকে ভালোভাবে পরিষ্কার করে কেটে আমাকে দিয়ে দেয়। তারপরে মুড়িঘণ্টর জন্য দরকার মুগ ডাল। সবকিছু নিয়ে আবার বাসায় চলে আসি। এর মাঝখানে আম্মা মাছগুলোকে কেটে সুন্দর করে পিস পিস করে দিয়ে দেয় আমাকে। ইচ্ছা ছিল নিজে হাতে রান্না করে মানুষকে খাওয়াবো। আম্মা পাশ থেকে সবকিছু শিখাই দিচ্ছিল, যদিও আমি জানি, বাট তারপরেও আম্মা পাশে থাকলে একটা সাহস বাড়ে। সো আম্মা শিখাই দিচ্ছিল, আমি সেভাবে সব মশলা দিয়ে মাছগুলোকে মাখাই নেই। তারপরে ইলিশ মাছগুলোকে এক এক করে ভাজা শুরু করি। ইলিশ মাছ ভাজা হয়ে গেলে মুগ ডাল খুব সুন্দরভাবে আম্মা সেদ্ধ করে নিছিল। আর এর মাঝখানে বড় একটা হাঁড়িতে যাবতীয় মশলা যেগুলো দরকার হয় তার সাথে সিলভার কাপ মাছটা দিয়ে আমি বেশ কিছুক্ষণ ধরে ঘেটে নেই। সময় হয়ে আসলে সেই মুগ ডালটা মাছের মধ্যে দিয়ে দেওয়া হয় এবং আস্তে আস্তে মুগ ডালও রান্না হয়ে যায়। তবে এই যাবতীয় রান্না করতে গিয়ে আমরা ভুলেই গেছিলাম যে আসলে আমাদের ভাত রান্না করার মতো তেমন কোনো হাঁড়ি নাই। এত বড় হাঁড়ি বাসায় নাই যে 40 জন মানুষের ভাত রান্না হবে। সো তার জন্য আমরা চলে যাই কাজলাতে অবস্থিত ভোজে। সেখান থেকে আমরা 40 জন মানুষের জন্য বিরিয়ানি প্যাকেট করে নেই। বিরিয়ানি দিয়ে এই মুড়িঘণ্ট খাইতে বেশ ভালো লাগবে, যে কারণে এই সিদ্ধান্ত নেওয়া যে আমরা 40টা বিরিয়ানি নিব। বিরিয়ানিগুলো প্যাকেট করে নেওয়া শেষ করে বাসায় চলে আসি। তারপরে সেই রান্না করা মুড়িঘণ্ট এবং 1 পিস করে ইলিশ মাছ আমরা প্রত্যেকটা প্যাকেটে প্যাকেটে দিয়ে দেই। আরাফের ফ্রেন্ড, আমার ছোট ভাই নাকিব, সবাই মিলে হেল্প করে আমাকে এই কাজে। সবাই মিলে খাবারগুলো প্যাকেট করা শেষ হয়ে গেলে আমরা রাতে 11টা-12টার দিকে বের হয়ে যাই খাবারগুলো রাস্তায় দেওয়ার জন্য। মনে মনে ভেবে রাখছিলাম যাদের আসলে খাবার একান্তই প্রয়োজন আল্লাহ পাক যেন তাদের কাছে এই খাবারগুলো পৌঁছায় দেয় আমার মাধ্যমে। সো প্রথমে আমরা রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে খাবার দেই, তারপরে চলে যাই স্টেশনে। স্টেশনে যাওয়ার পরে আমার মন ভেঙে যায়, কারণ স্টেশনে এত মানুষ, আমার এই অল্প খাবার তাদের হয়তো সবার জন্য হবে না। তবে আল্লাহ পাক যদি কখনো আমাকে তৌফিক দান করে আমি এই সব মানুষের খাবারের দায়িত্ব একবেলার জন্য নিতে চাই, এবং আল্লাহ পাক চাইলে ইনশাল্লাহ সেটাও সম্ভব হবে একদিন। সো সবাইকে প্রয়োজন মতো খাবার দাবার দিয়ে আমরা বাসায় চলে আসি, এবং একটা মন খারাপ ছিল ভেতরে ভেতরে যে অনেকেই খাবার পায় নাই। সো এই ছিল ভিডিও। ধন্যবাদ সবাইকে। আর আপনারা চাইলে ইলশেবাড়ি পেজ থেকে মাছ অর্ডার করতে পারেন। আশা করি ভালো কোয়ালিটির মাছ পাবেন আপনারা।